বন্ধুরা, অ্যামাজন বা ফ্লিপকার্ট নয়, ইলেকট্রোপি বলে একটা সাইট আছে। সেখান থেকে আমি 150 টাকায় টাইমার মডিউলটা কিনেছি। যেই টাইমার মডিউলটা কাজ করবে, তার আগে বন্ধুরা বাক্সটা আমি খুলে নিই, তারপর আপনাদের এর সম্বন্ধে যাবতীয় তথ্য দিচ্ছি। এর ভেতরে আছে একটা এই টাইমার মডিউল। এইটার দাম নিচে 150 টাকা, 103 টাকা দাম, আর 49 টাকার মতন এটা ডেলিভারি চার্জেস নিচে। এই সাইটটা থেকে আমি কিনেছি। ফুল ইনভয়েসটা আপনাদের দেখাবো, তার আগে এটার ব্যাপারে আমি একটু বলে দিই। এইটি মেনলি আপনাদের বাড়ির লাইট হোক বা মোটর হোক, এটিকে যদি আপনি অটোমেটিক অন, 10 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে, আবার 12 ঘন্টা পর 10 মিনিটের জন্য চলবে, আবার অফ হয়ে যাবে, সেরকম যদি সিস্টেম করতে চান, তাহলে আপনারা এই মডিউলটি খুবই অল্প দামে ওই সাইটটি থেকে আপনারা পেয়ে যাবেন। আমি কিনতে গেছিলাম একটা ওয়াইফাই সকেট, কিন্তু সেটা 700 থেকে 800 টাকা দাম। তার পরিবর্তে এইটা আমি কিনেছি। এইটা আমি মেনলি ইউজ করব, আমার ছাদে একটা 12 ভোল্টের মোটর আছে, যেটা দিয়ে আমি গাছে জল দিই। আর এইটা ফিট করে দেওয়ার পর ওই গাছের জল অটোমেটিক্যালি চলে যাবে, আবার অটোমেটিক্যালি মোটরটা অফ হয়ে যাবে, আবার 12 ঘন্টা পর অটোমেটিক্যালি চলবে, আবার অফ হয়ে যাবে। এছাড়া আপনারা বাড়ির লাইট বা অন্য কোনো জায়গায় এই টাইমার মডেলটা ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে হবে আর কিভাবে ফিটিং করতে হবে, সমস্তটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এই দেখুন, এই সার্কিটটারই এই হচ্ছে ইনভয়েস। এখানে দেখুন, দাম নিয়েছে 153 টাকা, 49 টাকা শিপিং চার্জেস, আর এটার দাম ছিল ওই 90 টাকা, তার সঙ্গে জিএসটি লেগে টোটাল 153 টাকা। এটা এটা হচ্ছে এই সাইট, ঠিক আছে? এখান থেকে আমি কিনেছি। তবে এটা ডেলিভারি হতে সময় লেগেছে মোটামুটি 15 দিনের মতো। বন্ধুরা, এই টাইমার মডিউলটি 6 ভোল্ট থেকে 30 ভোল্ট পাওয়ারে চালানো যায়। আমি এখন একটা 5 ভোল্টের যে মোবাইল চার্জার আছে বি টাইপ, সেটা দিয়ে এটাকে আপনাদের একবার চালিয়ে দেখাচ্ছি। এ দেখুন, এটা চালু হয়ে গেছে। যখন ফাইনাল লাগাবো তখন এই অ্যাডাপ্টারটা লাগাবো না, কেন, ওইখানে অলরেডি একটা 12 ভোল্টের চার্জার লাগানো আছে, 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার লাগানো আছে। আবার এইটা লাগাবো, দুটো হয়ে যাবে। তো আমি ওই 12 ভোল্টের অ্যাডাপ্টারটা দিয়ে এখানে পাওয়ার দেবো, আবার ওই 12 ভোল্টের অ্যাডাপ্টারটা দিয়ে এরকমই একটা মোটর লাগানো আছে সেটা চালাবো। তো একবার আপনাদের এই চার্জারটা দিয়ে এখন একবার দেখিয়ে দিচ্ছি আমার কোন পয়েন্টটাতে সেটিং করতে হবে। দেখুন, এখানে এই সেট বাটনটা টেপার সঙ্গে সঙ্গেই এই P3.2 একটা লেখা আসবে। এই যে, এটা 3 থেকে 4 সেকেন্ড প্রেস করে রাখবেন, P3.2 বলে একটা লেখা আসবে। এরপর এটা এখানে আছে আপ, এটা আছে ডাউন। আপ ডাউন করে আপনি এখানে অনেকগুলো মোড আছে, P1.2, P1.3, P1.4, P2.1, P2.2, 2.4, 3.1, 3.2। আমাদের এই মোডটা লাগবে P3.2, এইটাতেই এই মোটরটা কাজ করবে। তো আমি এই মোডে কিভাবে এটা সেট করব, দেখুন, এটা যখন P3.2 হয়ে গেল, তখন একবার প্রেস করতে হবে এরকমভাবে। এখানে ওপি লেখা আছে। ওপি মানে হচ্ছে মোটরটা কতক্ষণ চলবে, মানে পাওয়ার সুইচটা অন করার পর মোটরটা কতক্ষণের জন্য চলবে। যেমন এটা যেহেতু আমি গাছে জল দেবো, সেই কারণে আমি এটা 10 মিনিট কিংবা 15 মিনিট অন রাখবো, আবার 12 ঘন্টা অফ রাখবো, আবার 10-15 মিনিট অন রাখবো, আবার 12 ঘন্টা অফ রাখবো। এইভাবে আমি সেট করব। কিন্তু এতটা টাইম তো আপনাদের দেখানো যাবে না, তাই আপনাদের অল্প টাইমে এটাকে আমি অন অফ করে দেখাচ্ছি। যেমন এখানে আর একটা, বন্ধুরা, এটা আপনি একবার সেট করে দেওয়ার পর যদি আপনি পাওয়ার কেবিল খুলেও নেন, ওইটা অটোমেটিক্যালি সেট থাকে। যখন আপনার আবার চালু করবেন, ওই সেম সেটিংসেই চলতে থাকবে। যেমন এখানে P3.3 দেখাচ্ছে, মানে এটা 3 সেকেন্ড আর 3 মিলি সেকেন্ড যেটা হয় আর কি, 3 সেকেন্ডের জন্য, ঠিক আছে? আবার এখানে দেখুন পয়েন্ট আছে, এখানে এক পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট এখানে জ্বলছে। এইটা যখন আপনি তিনটেই, দেখুন এখানে তিনটেই ডট ডট দেখা যাচ্ছে, নিচে একটা, সাইডে একটা, তার পাশে একটা। যখন এরকম তিনটে ডট দেখা যাবে, মানে ওটা মিনিটে হয়ে গেল। মানে আপনি যদি 12 ঘন্টার জন্য করতে চান, তাহলে আপনাকে 720 সেট করতে হবে এখানে। যাই হোক, আবার যদি এখানে একটা প্রেস করলাম, এটা সিঙ্গেল ডটে চলে এলো। সিঙ্গেল ডট মানে হচ্ছে এটা সেকেন্ড,
ডবল ডট মানেও হচ্ছে মানে এই মাঝখানে ডটটা চলে আসা মানে ওটা সেকেন্ড, আর তিনটেতে চলে আসা মানে হচ্ছে মিনিট। ঠিক আছে, মানে প্রথমটাতে আরেকবার বলেছি, প্রথমটাতে হচ্ছে 3 সেকেন্ড, যখন আরেকবার প্রেস করবেন ডটটা সরে এলো তখনও কিন্তু 3 সেকেন্ড, 3.3 মিলি সেকেন্ড এরকম টাইপের। আরেকবার যখন প্রেস করবেন এটা তিনটে ডট মানে এটা মিনিটে চলে এলো। বন্ধুরা আবার আপনাদের আরেকবার দেখাচ্ছি, জিনিসটা ভালো করে দেখে নিন। এই যে আমি পাওয়ার সুইচটা এখান থেকে অফ করলাম, অফ করার সাথে সাথে এইটা আপনার অফ হয়ে যাবে, অফ হয়ে গেল। এবার আমি চালু করলাম পাওয়ার সুইচটা, পাওয়ার সুইচটা চালু করার সঙ্গে সঙ্গে যেহেতু আগে আমার সেট করা আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছে, তো আমি একবার ওটাকে নতুন করে সেট করে আপনাদের দেখাচ্ছি। এই সেট বাটনটা, এইটা দেখুন সেট লেখা আছে এখানে, সেট বাটনটা কিছুক্ষণ প্রেস করে রাখলেন, 3.2 এই মোডেই আমাদের আসতে হবে। এই মোডে আসার পর একবার জাস্ট সেট প্রেস করবেন, আর এই মোডে আসতে গেলে এই সেট বাটনটা 3 সেকেন্ড প্রেস করে এই মোডে আসতে হবে। তারপরে একবার প্রেস করলাম, এখানে ওপি দেখাচ্ছে, ওপি মানে হচ্ছে আপনার যে মোটর বা আপনার যে লাইটটা, এখানে আমি মোটরকে নিয়েই বলছি, এই যে মোটরটা এই মোটরটা কতক্ষণ চালু থাকবে, 5 মিনিট 10 মিনিট, সেই হিসাবে টাইম সেট করতে হবে। তো আমি 5 মিনিট 10 মিনিট দেখাচ্ছি না, এখানে আমি এই সেট বাটনটা একবার প্রেস করে পয়েন্ট, তিনটে দাগের পয়েন্টটা একটা দাগে নিয়ে এলাম, দেখুন একটা দাগে চলে এলো সেকেন্ডের জন্য। তারপরে এটা 33 সেকেন্ড হয়ে আছে, তো এটাকে আমি এখন কমাবো, এটা টিপলে বাড়বে, এটা টিপলে কমবে, ডাউন টিপলে কমবে। এটাকে আমি কমাচ্ছি, টিপে ধরে থাকলে খুব স্পিডে হবে। তো এটা আমি 6 সেকেন্ড করলাম, মানে 6 সেকেন্ডের জন্য মোটরটা চলবে, হয়ে গেল। এরপরে আবার একবার প্রেস করবেন, একবার জাস্ট প্রেস করার পর ক্লোজ, মানে মোটরটা কতক্ষণ বন্ধ থাকবে, মানে 6 সেকেন্ড চলার পর মোটরটা কতক্ষণ বন্ধ থাকবে। তো আমি এখানে আবার এই পয়েন্টটা সেকেন্ডে আনলাম, এটা মিনিটে হলো, টিপলাম সেকেন্ডে চলে এলো, একটা পয়েন্ট থাকা মানে সেকেন্ডে। এবার আমি এটাকে বন্ধ রাখবো কতক্ষণ, আমি এটা ধরুন 14 সেকেন্ড বন্ধ রাখবো। অন করলাম, 6 সেকেন্ড চললো, অফ ক্লোজিং মানে সিএল দেখালো, তারপরে 14 সেকেন্ড, 14 সেকেন্ড এটা বন্ধ থাকবে। এরপরে সেট বাটনটা আবার প্রেস করলাম একবার, লুপ দেখাবে, লুপ মানে এখানে ইনফিনিটি, তিনটে এরকম ড্যাশ থাকা মানে ইনফিনিটি, মানে অনবরত হতেই থাকবে। আর আপ ডাউন করে যদি আমি এখানে সংখ্যা সেট করে দিই, মানে 4বার যদি সেট করে দিই, ধরুন এটা 4বার হয়ে অফ হয়ে যাবে, মানে একবার হলো অন, একবার হলো ক্লোজ, আবার একবার হলো অন, একবার হলো ক্লোজ, আবার একবার হলো অন, একবার হলো ক্লোজ, এইভাবে 4বার হয়ে এটা স্টপ হয়ে যাবে। কিন্তু এটা ইনফিনিটি রাখাই ভালো, আর ইনফিনিটি করতে গেলে এইভাবে আপ ডাউন করে আপনাকে এই তিনটে দাগ আনতে হবে। এটা হচ্ছে ইনফিনিটি মানে অনবরত হয়ে যাবে। এটা করার পর সেট বাটনটা 3 থেকে 4 সেকেন্ড প্রেস করে রাখবেন, করার পর দেখবেন এখানে লাইটটা জ্বলে গেল, টিক করে আওয়াজ হলো, এটা আপনার রানিং হতে শুরু করলো। এই দেখুন এখন এটা চলছে, এই যে লাল সুইচটা অফ হয়ে যাওয়া মানে এটা হচ্ছে অফ হয়ে আছে, দেখুন এটা অফ হয়ে আছে, মানে এরকম টাইম দেখাচ্ছে, দেখুন ব্যাকের দিকে টাইম দেখাচ্ছে। এখন এটা অফ হয়ে আছে, ভালো করে দেখুন, এই অন হয়ে গেল 6 সেকেন্ডের জন্য, এবার অন। এবার আপনার মোটরটা চলছে, আবার অফ হয়ে গেল, 14 সেকেন্ডের জন্য আবার অফ হয়ে গেল। এইভাবে এই মডিউলটা কাজ করবে। দেখুন বন্ধুরা, এই যে 12 ভোল্টের অ্যাডাপ্টার, এখানে আমি এসি পাওয়ার দিয়ে দিচ্ছি 220, আর এখান থেকে 12 ভোল্ট আসছে, লালটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তবে 12 ভোল্টটা সেট করার আগে একবার আপনাদের এই 5 ভোল্টের লাইনটা দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা 5 ভোল্টও কাজ করবে, 12 ভোল্টও কাজ করবে। এই যে এই পাম্পটা চালাতে লাগবে 12 ভোল্ট, সেই কারণে আমি এই 12 ভোল্টের এই নেগেটিভ নীল তার দুটো, নেগেটিভ লাইন দুটো এক জায়গায় করে দিলাম, নীল তার দুটো এক জায়গায় করে দিলাম। এরপর আমি যদি আগে পাওয়ারটা দিয়ে নিই, এখানেও পাওয়ার চলে এলো, এখানেও পাওয়ার চলে এলো, ঠিক আছে। এবার যদি আমি এখানে টাচ করে দিই, দেখুন পাম্পটা চলছে, ছেড়ে দেন বলছে। এইটা হচ্ছে ম্যানুয়ালি, যখন সুইচটা দেবেন চলবে, যখন সুইচটা অফ করবেন বন্ধ হয়ে যাবে। আর যখনই আমি এটা এইভাবে সেট করব, এইটাই হচ্ছে মেন জায়গা, এইভাবে সেট করব, একটা মুখ এইখানে, একটা মুখ এইখানে, আপনাদের সেট করে দেখাচ্ছি। আমি সার্কিটটা চালু অবস্থায় আপনাদের দেখাচ্ছি,
তাহলে ভালো বুঝতে পারবেন। এই দেখুন এখন এটা অফ টাইম 13, এই দেখুন এবার চালু হয়ে গেল 5 4 3 2 1, এটা 6 সেকেন্ডের জন্য চলবে। এই দেখুন অফ হয়ে গেল। এবার 14 সেকেন্ডের জন্য এটা অফ থাকবে। দেখুন 10 9 8 7 6 5 4 3 2 1, আবার 6 সেকেন্ডের জন্য চালু হয়ে যাবে। এই দেখুন এই যে লাল সুইচটা চলছে মানে এটা অন। এবার 6 সেকেন্ডটা হয়ে গেল, এবার আবার 14 সেকেন্ডের জন্য এটা আবার অফ হয়ে গেল। তো ব্যাপারটা বুঝতে পারলেন। এই 5 ভোল্টটা কিন্তু জাস্ট সার্কিটটাকে পাওয়ারে দিচ্ছে, মানে এই জিনিসটাকে অন রাখার জন্য। এই মোটরটাকে চালানোর জন্য কাজ করছে এই 12, আর এই রিল এই জিনিসটাই হচ্ছে সুইচের মতন কাজ করছে, টিক করে আওয়াজ হচ্ছে চালু, টিক করে আওয়াজ হচ্ছে বন্ধ। এইটাই মেন কাজ করছে, এখান থেকে পাওয়ারটাকে পাস করিয়ে দিচ্ছে এই টাইমের উপর ভিত্তি করে। ঠিক, এবার আমি পুরো সিস্টেমটাকে অফ করে দিচ্ছি। কেননা যদি আমি এইভাবে সেট করি তাহলে আমাকে একটা অ্যাডাপ্টার, দুটো অ্যাডাপ্টার লাগছে। আমি এই একটা দিয়েই এটাও চালিয়ে দেবো, আবার এইটা দিয়ে এটাও চালিয়ে দেবো। সেটা এবার কিভাবে সেট করছি আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, আমি এবার চার্জারটা খুলে দিলাম। এর পেছনটা একবার আপনাদের ভালো করে ফলো করুন। এই দেখুন এই দিকটা 4টে আছে, 1 2 3 4। আমাদের এই দুটো কাজে লাগবে না, কারণ এই দুটো ট্রিগার সিস্টেম অন্যান্য মোডে কাজে লাগবে। এই দুটো কাজে লাগবে না। এই দুটোর উল্টো দিকে কী আছে দেখুন, একটা হচ্ছে 60 থেকে 30 ভোল্ট আর গ্রাউন্ড, এটা পজিটিভ, এটা নেগেটিভ। 12 ভোল্ট চার্জারের এটাতে আমি পজিটিভ দেবো, এটা নেগেটিভ দেবো। আর এই পাশটা দেখুন, এই পাশে যে এটাতে আমি যেটা কানেক্ট করেছিলাম মোটর দুটো, তো এইখানে এইটা হচ্ছে একটা কমন, আর এটা হচ্ছে নো। এনসি মানে হচ্ছে নট কানেক্ট, মানে এখানে কোনো কিছু কানেক্ট করার দরকার নেই, মানে এইটা অফ থাকবে আর এই দুটো অফ থাকবে। আমার এইখানে ওপরের দুটো কাজে লাগবে আর এই দিকের এই ওপরের দুটো কাজে লাগবে। এইটাকে আপনারা একটু ফলো রাখবেন। এবার যে মোটরের লাইনটা আছে, মোটরের লাইনের যে এই নেগেটিভটা আমি এইটার মধ্যে লাগিয়ে দেবো। এটা হচ্ছে গ্রাউন্ড, যেটা আপনাদের দেখালাম, এইখানে সেট করব নীল তারটা। মাইনাসটা আমি এটার মধ্যে সেট করে দিলাম। এবার পজিটিভ দুটো সেট করার আগে এরকম একটা তারের টুকরো নেবেন, তারের টুকরোটা এর মধ্যে সেট করে দেবেন অ্যাডাপ্টারের 12 ভোল্টের লাইনে, দিয়ে এইটাতে লাগিয়ে দেবেন, এই যে এইটাতে। এরপরে কি করব, এই যে লাইনটা টানলাম এই লাইনটা এখানে টাচ করব না, টাচ করলে এটার অটোমেটিক ব্যাপারটা থাকবে না। একটা পয়েন্ট লাগাবো এইখানে, আর মোটরের আরেকটা তারের পয়েন্ট লাগাবো ঠিক এইখানে। তাহলে বন্ধুরা আশা করছি আপনারা কানেকশানটা বুঝতে পারলেন। এই অ্যাডাপ্টারের যে মাইনাসের লাইনটা, এই মাইনাসের লাইনটা এখানেও আসছে এই সার্কিটের জন্য, আর এই মাইনাসের লাইনটা মোটরেও চলে যাচ্ছে মোটরের মাইনাসের জন্য, আর পজিটিভটা এখান থেকে এখানে যাচ্ছে একটা, উপরেরটাতে টাচ হচ্ছে এই সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য। আবার এই প্লাসটাই ঘুরে গিয়ে একটা পোল লাগছে এইখানে, আর মোটরের যে প্লাস লাইনটা এটা লাগছে এর পরেরটাতে। আশা করছি আপনারা এই কানেকশানটা বুঝতে পেরেছেন কিভাবে 12 ভোল্টের সাথে মডিউলার টাইমার, মডিউলার এবং মোটরটা একসাথে কানেকশান করেছি। এইটাই আমি ছাদে আপনাদের যখন ফিটিং করব সেটাও দেখাবো, আর একবার চালিয়েও দেখাবো। তবে ওইটা আমি সেট করব 15 মিনিট মোটর চলবে কিংবা 10 মিনিট মোটর চলবে, 12 ঘন্টা অফ থাকবে। মানে সকাল 6টার সময় একবার চলবে 15 মিনিট, তারপর 12 ঘন্টা গ্যাপ দেবে, আবার বিকালবেলা 6টার সময় একবার চলবে, আবার এইভাবে পরের দিন সকালবেলা 6টার সময় চলবে, আবার বিকেলবেলা 6টার সময় চলবে। এইভাবে আমি টাইমারটা সেট করব। আরেকটা কথা বলে রাখি, এই টাইমারটা 999 মিনিট, 1 মিনিট থেকে 999 মিনিট অবধি চালানো যায়। এটা কিন্তু 999 মিনিট হচ্ছে মোটামুটি 16 ঘন্টার মতন, এটা 24 ঘন্টার না। যদি আপনি মনে করবেন যে দিনে একবার চালাবেন আবার পরের দিন একবার চলবে, সেই সিস্টেম এটাতে করা যাবে না, কারণ এটা 16 ঘন্টার টাইমার। 24 ঘন্টার টাইমার হলে সেটা করা যেত। সেই কারণে আমি 12 ঘন্টা করে দিনে দুবার চালাবো, একটু কম চালাবো। যেখানে আমার ধরুন পুরো গাছে জল দিতে 20 মিনিট সময় লাগে, সেটা আমি 10 মিনিট করে দুবারে চালাবো। এটা একবার ভালো করে বুঝে নেবেন ব্যাপারটা। এটা কিন্তু 12 ঘন্টার জন্য ঠিক আছে, 24 ঘন্টার জন্য ঠিক না এই মডিউলারটা।
আপনি যদি ওয়াইফাই সকেট কেনেন ওইটাতে আপনি নিজের মতন করে টাইম সেট করতে পারবেন, কিন্তু ওইটার দাম প্রায় 700 থেকে 800 টাকা, এইটার দাম আমার পড়েছে 150 টাকা। এবার আপনাদের ফাইনাল একবার এটা আমি চালিয়ে দেখাচ্ছি। এই যে সুইচটা দিলাম, দেখুন একটাতেই দুটো কাজ হয়ে যাবে। এই দেখুন 6 সেকেন্ডের জন্য চালু হয়ে গেল, 3 2 1 0, এটা অফ হয়ে গেল। 14 সেকেন্ডের জন্য অফ থাকবে। এই যে 14 সেকেন্ডটা এটাই আমি 12 ঘন্টা করব, আর ওই যে 6 সেকেন্ডটা ওটাই আমি 10 মিনিট কিংবা 15 মিনিট, আমার কতটা জল লাগে সেই বুঝে। এবার আবার 6 সেকেন্ডের জন্য চালু হয়ে গেল, আবার 14 সেকেন্ডের জন্য এটা অফ হয়ে গেল। তো বুঝতে পারছেন একটা 150 টাকার টাইমার কতটা কাজের, কতটা পয়সা আপনার বাঁচাতে পারেন। আমি প্রথমে ওয়াইফাই সকেটই কিনতাম, কিন্তু পরে ভাবলাম এটাই কিনি। দেখুন 6 সেকেন্ডের জন্য আবার চালু হয়ে গেল। এবার বন্ধুরা আমি এটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, কিছু আরেকটা কথা বলে রাখি, এটা অনেক সময় ডিস্টার্ব হতে পারে। যখন ডিস্টার্ব হবে তো আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো ওটা কী করে আবার রিসেট মারবেন বা আবার কী করে ঠিক করবেন। তো চলুন এরপর এটা ফাইনাল যে আমার ছাদে যে অ্যাকচুয়াল মোটরটা আছে তার মধ্যে ফিটিং করি। ওইখানে অ্যাডাপ্টারটা সব কিছু সেট করাই আছে, জাস্ট ফিটিং করতে হবে। ফিটিং করেও একবার আপনাদের চালিয়ে দেখাবো। এটাকে আমি ফাইনাল টাইমিং সেট করছি। মোটরটা অন থাকবে 10 মিনিট এবং বন্ধ থাকবে 12 ঘন্টা। তো তার জন্য আমি এটাকে একবার ফাইনালভাবে সেট আপ করে নিচ্ছি। এখানে P3.2 হয়ে গেল। এরপরে আবার এটাকে প্রেস করলাম, ওপেনিং টাইম দিয়ে দিল। এটাতে আমি 10 মিনিট করব। তার আগে এখানে ডটটা 3 জায়গায় আনতে হবে। একবার টিপলাম, মাঝখানে এলো, আরেকবার টিপলাম, 3 জায়গায় ডটটা চলে এলো, এটা মিনিটে চলে এলো। এবার এখানে আপ করব, 6 7 8 9 10। এটা হচ্ছে 10 মিনিটের জন্য, এটা ওপেনিং টাইম হয়ে গেল। এরপর 10 মিনিট জল দেওয়ার পর 12 ঘন্টা অফ থাকবে। তার জন্য আবার সেট প্রেস করলাম। এবার ক্লোজিং টাইম, ক্লোজিং টাইম এখানে 720 করতে হবে। তো এই আপ বাটনটা প্রেস করে রাখবো। তার আগে বন্ধুরা এই ডটটা আমি ভুলে গেছিলাম 3 জায়গায় করতে। 1 2, এই যে 3 জায়গায় ডট হয়ে গেল। 281 মিনিট, এটাকে আবার 720 মিনিট করছি। ডটটা কিন্তু মাস্ট, ডটটা যদি এক জায়গায় থাকে ওটা সেকেন্ডে ধরে নেবে, 3 জায়গায় করলে ওটা মিনিটে ধরবে। যেহেতু আমি 12 ঘন্টা অনেকটাই টাইম করছি, তার জন্য 3 জায়গায় ডট রেখে এখানে 720 করতে হবে। আর এইটি বন্ধুরা একবার আপনি সেট করে যাওয়ার পর এই লাইনটা অফ করে দিলেও এই সেটিং টার্মটা রয়ে যাবে। 725 24 720 করতে হবে অ্যাকুরেট, 720 720। আপনারা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। তো এইটা করার পর সেট বাটনটা 3 সেকেন্ড প্রেস করে রাখলে এটা সেট হয়ে গেল। দেখুন এটা 10 মিনিটের জন্য অন হয়ে গেল। যখনই আপনি পাওয়ার সুইচটা দেবেন, মানে এই পাওয়ার 240 ভোল্টের লাইনটা দেবেন, তখন থেকেই এটা 10 মিনিট শুরু হয়ে যাবে। এই 10 মিনিট জল দেওয়ার পর এটা 1 মিনিট পর দেখবেন এটা 9 দেখাবে। জল দেওয়ার পর আবার 720 মিনিট পর আবার এটা চলবে। এই দেখুন বন্ধুরা 9 হয়ে গেছে। এখন বন্ধুরা এই টাইমার ডিলে মডিউলটা আমার এই যে মেন সেটআপটা আছে, ডিপ ইরিগেশন সিস্টেমের যে মেন সেটআপটা আছে, এর মধ্যে এই টাইমারটা ফিটিং করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি ওইভাবেই ফিটিং করে নিয়েছি। তবে এখানে আমি একটা মোটরকে ইউজ করেছি টাইমারের জন্য, আর একটা মোটরকে টাইমারের জন্য ইউজ করিনি, ওটা এমনি থাকবে, যেহেতু একটা মোটরই আমার সব গাছে জল চলে যাচ্ছে। তো আমি এই মোটরের লাইনটা, এটা মোটরের তার পজিটিভ, এটা এখানে লাগিয়েছি। আর 12 ভোল্টের পাওয়ারটা একবার এখানে লাগিয়েছি, একবার এখানে লাগিয়েছি। আর পুরো মাইনাসগুলো যত আছে সব অ্যাডাপ্টারের মাইনাসের সঙ্গে সেট করে দিচ্ছি, মানে মোটরের মাইনাসের লাইন আর এইটাকে পাওয়ার দেওয়ার জন্য মাইনাসের লাইন, এই কালো তারটা, ঠিক আছে। এই হচ্ছে এখানকার সেটআপ। তো আপনাদের একবার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই হচ্ছেটা কি এটার মধ্যে। দেখুন 220 ভোল্ট এখানে আসছে, এই সুইচটা দেওয়ার পর 220 ভোল্ট অন হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন বন্ধ রেখেছি তাই। এবার 220 ভোল্টটা পাওয়ারটা যাচ্ছে এই অ্যাডাপ্টারে। এই অ্যাডাপ্টারটা কী করছে, 12 ভোল্ট দিচ্ছে। এই 12 ভোল্টের লাইনটাও খোলা আছে। এই 12 ভোল্টের লাইনটা আমি এই মুখের মধ্যে ঢুকিয়ে দিলে এই 12 ভোল্টটা চলে যাচ্ছে এই সুইচে,
এখানে দেখুন সুইচ লাগানো আছে দুটো, এই সুইচে চলে যাচ্ছে। এবার এই সুইচ থেকে পাওয়ারটা এই টাইমার রিলের মধ্যে চলে যাচ্ছে, আর এই টাইমার রিলে থেকে মোটরে চলে যাচ্ছে। বুঝেছেন? এই হচ্ছে সিস্টেম এটার। এক কথায় বলতে গেলে এই টাইমার রিলেটা আমি এই মোটরের সুইচের পরে সেট করেছি, মানে এই মোটরের সুইচটা টিপলে এই রিলেটাও পাওয়ার পাবে আর টাইম মতন এই মোটরটাও পাওয়ার পাবে এবং এটা অটোমেটিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এই টাইমার মডিউলটা এখানে সেট করে ফেলেছি, সম্পূর্ণ সেট করে ফেলেছি। আর আমি আরেকটা কি কাজ করেছি, এখানে যে দেখছেন দুটো মোটর আছে, আমি এই লাল সুইচটা মানে একটা মোটরকে আমি টাইমারের সঙ্গে কানেক্ট করেছি, আর একটা মোটরকে আমি টাইমারের সাথে কানেক্ট করিনি। মানে যখন দরকার না হবে শুধু শুধু টাইমারের মোটরটাকে ইউজ করবো না, নর্মাল এই সবুজটাই টিপবো। দেখুন এই সবুজটা টিপলে প্রথমে এইখানে পাওয়ারটা দেওয়া হয়ে গেছে, এই যে এখান থেকে পাওয়ারটা দিয়ে দিলাম। এরপর এই সবুজটা টিপলাম, সবুজটা টিপলে কিন্তু মোটর চলছে, সবুজটা টিপলে মোটর চলছে এবং সব গাছে জল চলে যাচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু টাইমারটা চলছে না। আবার যদি লালটা টিপি, এবার একটু ভালো করে দেখবেন, লালটা যখনই টিপলাম দেখুন টাইমারটা চালু হয়ে গেল। আরেকবার দেখাচ্ছি আপনাদের, সবুজটা টিপলাম, টাইমার অন হচ্ছে না কিন্তু একটা মোটর চলছে, গাছে জল যাচ্ছে। আবার লালটা টিপলাম, টাইমারটাও চলছে প্লাস তার সাথে সাথে আরেকটা এই পাশের মোটরটা চলছে এবং গাছে জল চলে যাচ্ছে। মানে ব্যাপারটা বুঝলেন? আমি সবসময় টাইমারটা ইউজ করব না, যখন আমি থাকবো না বা কোনো কারণে একদিন বা দুদিন না থাকলাম তখনই টাইমারের মোটরটা ইউজ করব। আর এটা 10 মিনিট দেখাচ্ছে, দেখুন এখানে 10 মিনিট গাছে জল যাওয়ার পর অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। একটা মোটরকে টাইমারের সাথে কেন করলাম, যখন আমি যেদিন থাকবো না, একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক, তখন আমি এই টাইমারের সঙ্গে কানেকশান হওয়া মোটরটাই চালু করে দিয়ে যাব। আর যখন আমি বাড়িতে থাকবো তখন টাইমারেরটা ইউজ করব না, তখন এই সবুজটা দিয়ে নর্মালভাবে গাছে চালানো জল দেবো। মানে দুটোই ডিপ ইরিগেশনের জন্যই কাজ করবে, একটা টাইমার একটা বিনা টাইমার। কেননা টাইমারটাকেও তো বাঁচাতে হবে, টাইমারটা বেশি ইউজ করলে টাইমারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর এবার আপনাদের দেখাচ্ছি টাইমার চালিয়ে 9 মিনিট পর অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে এবং গাছে কিভাবে জল যাচ্ছে। টাইমার দেওয়া মোটরটা চালিয়ে দিলাম, দেখুন এখানে 10 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমি এটাকে একটু পরে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, তার আগে আপনাদের দেখাচ্ছি গাছে কিরকম জল যাচ্ছে। দেখুন এরকম, এই দেখুন সব কটা গাছে এরকম জল চলে যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে অটোমেটিক গাছে জল দেওয়া ডিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে। তো এখানে আমার সুবিধা কি হলো, এখানে আমার 700 থেকে 800 টাকা একটা যে ওয়াইফাই প্যাকেট কিনবো ভেবেছিলাম, সেটা না কিনে এইটা দিয়ে মাত্র 150 টাকা আমার কাজটা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এখন 8 মিনিট দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন 1 মিনিট দেখাচ্ছে এখন। তো আপনাদের একবার দেখিয়ে দিই এই কতটা জল ভর্তি হলো টবগুলোতে। দেখুন এই এতটা করে জল ভর্তি হয়েছে। এবার চলুন মোটরের সামনে যাওয়া যাক, কেননা মোটরটা অটোমেটিক বন্ধ হবে, সেটা বন্ধ হচ্ছে কিনা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটা বন্ধ হয়ে যাওয়ার পর এটা 720 মিনিট বন্ধ থাকবে, কেন সেরকমই সেট করেছি। 720 মিনিট মানে হচ্ছে 12 ঘন্টা। তারপরে আবার এটা অটোমেটিক্যালি অন হবে। তো দেখলেন বন্ধুরা, মোটরটা অটোমেটিক্যালি কি সুন্দর বন্ধ হয়ে গেল। আর 720 মিনিট টাইম শো করছে, এটা ক্লোজিং টাইম। এটার একটা সুবিধা কি, ভুল করে যদি কেউ আপনার বাড়িতে মা বা বোন মোটরটা চালিয়েও দেয়, তো এটা সারাদিন চলতে থাকবে না, 10 মিনিট চলার পর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটারও একটা সুবিধা রয়েছে এই টাইমারটা লাগানোর ক্ষেত্রে। আরেকটা বন্ধুরা কাজ করলাম, আমি রোদের হাত থেকে বাঁচানোর জন্য এই টাইমার মডিউলটাকে একটু স্পঞ্জ দিয়ে ঢেকে দিলাম, আর যাতে এখানে জল না লাগে কোনো কারণে লিক করে একটা স্পঞ্জ দিয়ে কভার করে দিলাম। এরপর জাস্ট এই কভারটা এখানে এরকমভাবে পরিয়ে দিলে আমার এই কাজটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই গাছে জল দেওয়ার জন্য যে সিস্টেমটা আমি তৈরি করেছি ডিপ ইরিগেশন সিস্টেম, সেটা তো এর আগের একটা ভিডিওতে পুরো সিস্টেমটা দেখিয়েছি কীভাবে তৈরি করলাম। আর আজকে যে ভিডিওটা আপনাদের করে দেখালাম, যেটা এটা কীভাবে অটোমেটিক করা যায় বা টাইম টু টাইম গাছে জল চলে যাবে অটোমেটিকভাবে,
সেইটা দেখানো ছিল এই পার্ট 2 সেকেন্ড পার্ট। এইটাই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে, কেননা অনেকটা কম টাকার মধ্যে এই সিস্টেমটা আমি আপনাদের দেখালাম। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।